জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভালোবাসি বাঁচতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, ঠিক না? একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। তোমার ভালোবাসায় এত জ্বালা নবী গো, জানি না তো আগে নবী গো, যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তোমারে রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আব্বা গো, ও গো আমার আব্বা, এই জান্নাতের বাগানে মানুষ কেন আসতে চায় না জানেননি? একটা ডুলের বাড়ি দিয়া গেছেন, এখানে মানুষ আপনি ঠাই দিয়া পাবেন না। ও গো আমার আব্বা, নবীর শান শুনলে যার অন্তর নরম হয়, নবীর ভালোবাসায় যার অন্তরের মধ্যে মায়া লাগে, তার চেহারার মধ্যে একটা সাক্ষী আছে না নাই? ও আমার আব্বা, আজকে যে জান্নাতের বাগানে বসেছেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ডাক দেখো সাবিরা রে, ও সাবিরা, দুনিয়া যদি কোনো জান্নাতের বাগান পাও, ওই জান্নাতের বাগানের মধ্যে কিছু সময় বয়া যায়, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ নবী গো, ও নবী দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাইবো? আমার নবী, আপনার নবী ডাক দেখো সাবিরা, ও সাবিরা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ কিছু সময়ের জন্য জান্নাতের বাগান বানায়া দেয়। ওই জান্নাতি মেহমান তুমি হইয়া যাও, কোন সুবহানাল্লাহ, আর জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার আব্বা, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, মজলিসে বসলে তুমি একটা মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা তুমি যদি বসলে, তুমি যদি 10 মিনিট বসো, 1 ঘন্টা বসো, লাস্ট পর্যন্ত বৈশা আখিরি মোনাত তুমি পয়রা যাও, আমি নবী কইয়া দিলাম 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সব তুমি পাইতা, এই অল্প সময় বসার কারণে আমার আল্লাহ তোমার 60 বছরের নেকি দিয়া দিব। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরওয়ার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরওয়ার। নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, ঠিক না?
নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। ও বন্ধু, ও আমার আব্বারা, যে আদম নবী আপনার নবী আমার নবী, যেই নবীর ওসিলা দিয়ে ক্ষমা পাইল, নূর নবীর সম্মানের মতো কারণ সম্মান আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর ওসিলায় তাদের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। আলালা ইমানা লিমাল্লা মুহাব্বত আলা, আমার নবী আপনার নবী কয়, আমার নবী আপনার নবী কয় আলালা ইমানা লিমাল্লা মুহাব্বত আলা। যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই, যার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। নামাজ রোজা দিয়ে তুমি করবাই কি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ের নবী, আমার রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন কেমন কথা বলে? নবীকে কেউ তুমি ভালোবাসবা না? আপনি আমি আজকে এখানে বসেছি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার নবী দেখে কি দেখে না? আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? বিসমিল্লাহির রহমানির রহিম। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। الله أكبر। আমার আল্লাহ আপনার আল্লাহ কেমন দলিল দেয়? আজকে করিমগঞ্জ কোন গ্রামটা? আইলা আইলা বন্দের বাড়ির মাহফিল, ঠিক কিনা বলেন? ওই মাহফিলে আপনি বসেছেন নবী আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার জন্য। ও বন্ধু, ও আমার আব্বা, আমার আল্লাহ কয় কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ও আমার বান্দা, তুমি যে আইলা বন্দের বাড়িতে বইসাও মাহফিল শুনতেছো, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি বলে শেষ করে নাই। ও রাসূলুহু, আমি আল্লাহ যেমন দেখি আমার রাসূল তেমন দেখে, তাই বলে শেষ করে নাই। আমার আল্লাহ বলেন ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা যারা, আমার বন্ধু যারা, তারাও লক্ষ লক্ষ মাইল দূরে দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি। আরো জোরে, আরো জোরে। তাহলে আপনি আমি বিশ্বাস করি কি করি না? আমার রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এমন কোন জায়গা নাই আমি রাসূল দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। فوالله لا تجعلوني عن شيء إلا أخبرتكم به ما دمت مقام هذا। আমার নবী আপনার নবী বলেন সাহাবীদেরকে, তোমরা কি কিছু জানতে চাও? তোমরা কি কিছু ব্যাপারে আমার কাছ থেকে জানতে চাও? তাহলে এখন বলো, আমি আল্লাহর কসম খায় বলি, এখানে দাঁড়িয়ে তোমাদের সব সংবাদ আমি দিয়া দিমু। আরো জোরে, আরো জোরে। আমার ওই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। ও আমার আব্বা, ও আমার বাবাজিরা, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত মুরব্বী আমার বাবাজি মাওলানা মুহাম্মদ রুস্তম আলী ফয়েজি সাহেব, ও আমার আব্বার প্রধান অতিথি মুফতি ইমানুল হোসেন সাহেব, প্রধান আলোচক মুফতি মুজাম্মিল হক মাসুমি সাহেব, দিগার উলামায়ে কেরাম, ও বন্ধু পরিচালক সহ সবার কাছে, আমার সামনে যারা আছেন সবাই, মা বোন সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশি না বেজান? খুশি না বেজান? আমরা খুশি, কিন্তু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু আমার আল্লাহ বলে নাই, এখানে আমার আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? আমার নবী আপনার নবী, আমার আল্লাহ বলেন আমার রবিও যেখানে আছে আমার বন্ধুর রহমত সেখানে আছে। সুবহানাল্লাহ। আর যদি করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এইগুলো হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলো হলো এই জান্নাতের বাগানের ফল মুবারক। একটা ঘর আপনি বেঁধেছেন, ওই ঘরটা বাঁধার পরে এই ঘরের জন্য একটা সুন্দর খাট কিনেন, কথা কই না? এই ঘরকে সৌন্দর্য বাড়ানোর জন্য একটা সুটকেস কিনেন, এই ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ডাইনিং টেবিল কিনেন, এই ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য সোফা কিনেন, কিনেন কি কিনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, এইগুলো হলো এই জান্নাতের বাগানের সৌন্দর্য ফল মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হবে নাকি? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার যে রহমতের নবী, উনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী আপনার নবী। ও আমার আব্বা, ও আমার বাবা দিরা, কেমন কাজ কারবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদী বানাইয়া দুনিয়াতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠাইবেন আমার আল্লাহ কুল্লু কানজাম মাকফিয়ান। আমার আল্লাহ হলেন একটা গোপন ভান্ডার। আমার আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাকে না, আল্লাহ বলে ডাকার কেউ নাই। তখন আমার আল্লাহ মনস্থ করলেন আমি একজন বন্ধু বানাইমু। ও বন্ধু, ও আমার আব্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতু কানজাম মাকফিয়ান। আমার আল্লাহ আপনার আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলেন। কেমনে প্রকাশ হবেন? আমার আল্লাহ খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিনকে বানাইলেন। বানাইয়া ওই নূরের দিকে ৭০,০০০ বছর তাকায় রইলেন, কোনো আওয়াজ আসে না। আরো ৭০,০০০ বছর তাকায় রইলেন, কোনো আওয়াজ আসে না। আরো ৭০,০০০ বছর তাকায় রইলেন, কোনো আওয়াজ আসে না। আরো ৭০ বছর তাকানোর পরে ওই নূরে মুহাম্মদী বলতেছে লা ইলাহা, লা ইলাহা। আমার আল্লাহ কই বন্ধু, ও বন্ধু, আপনি আমার নাম রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আপনার নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? ও আমার আব্বা, ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, আমার আব্বারা, সাদরাতুল ইয়াকিন একটা গাছের নাম আছে। ওই গাছের মধ্যে আমার নবী আপনার নবীকে ময়ূর রূপে বানাইয়া ওই পঞ্চম ডাল বিশিষ্ট গাছের মধ্যে আমার নবী আপনার নবীকে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন রেখেছেন। ওই ময়ূরের কানের মধ্যে দুল, গলার মধ্যে হাত, মাথার মধ্যে মুকুট। বন্ধু গো, ও আমার আব্বারা, কানে 2 দুল হলো হাসান এবং হুসাইন, গলার মালা হলো মা ফাতেমা, মাথার মুকুট হলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও আমার আব্বারা, আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী কেমনে দুনিয়াতে আগমন করেছেন, আমি যদি ওই ময়ূরের আলোচনা করি 1 ঘন্টার সময়ের মধ্যে আলোচনা শেষ করা সম্ভব হবে? সম্ভব হবে? হবে না। আব্বা গো, ও আব্বা, নবীকে কেমনে ভালোবাসবেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর আগমন নিয়ে মাহফিল। বন্ধু গো, ও আমার আব্বা, ওইখান থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে ইব্রাহিম, ইসমাইল, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ পর্যন্ত নূরে মুহাম্মদী আমি অনেকটা ছেড়ে দিয়ে চলে আসলাম এখানে। ওইখানে ওয়াজ করলে নবীর আগমন বার্তার ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতে পারবো না। আব্বা গো, ও আমার আব্বা, যখন আব্দুল্লাহ লোনাদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আসলেন, আব্বা গো, যখন উনি ঘর থেকে বের হতেন, মেয়েরা রাস্তার পাশে দাঁড়ায় থাকতো এবং উনার গায়ের মধ্যে একটা সুন্দর গান পাওয়া যাইতো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা দাঁড়ায় থাকতো, দাঁড়ায় দাঁড়ায়া প্রস্তাব দেয়, আই লাভ ইউ। কি কয়? কি কয়? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আব্দুল্লাহ চলতো চলতো। ও বন্ধু, ও আমার আব্বারা, 1 দিন নয়, 2 দিন নয়, আর ওই দিক দিয়া ওহাব জোহরি আর আব্দুল্লাহর আব্বা ওই দিক দিয়া
ওই যে আব্দুল মুত্তালিব দুইজনে শামসিরিয়া ব্যবসা করে, বন্ধু দুজন একসাথে হইল। ওই কইতাছে বন্ধু আমার একটা ছেলে বিবাহ করাইতাম, আমার একটা ছেলে বিবাহ করাইতাম, তাইলে একটা মেয়ের দরকার। আল্লাহ কয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যখন যেটা মনে করি, আমি যেখানে হেদায়েত পৌঁছায় আমি দেই, কেউ দেওয়ার ক্ষমতা আমি কেউ রে দেই নাই। দুজনের মধ্যে এমন একটা প্রেমের আলাপ জুড়াইয়া দিছে। এই ওহাব জুহরি কয় আমার তো একটা মাইয়া আছে, কয় দেখতে কেমন? সুবহানাল্লাহ। দেখতে কেমন? কয় সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল মুর্শিদি যার শোকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শোকা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে 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 পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রৌশনীতে জগৎ গেল ভরে, নূরের রৌশনীতে জগৎ গেল ভরে। সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। নূরের রৌশনীতে জগৎ গেল ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদি যার শোকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শোকা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক না আব্বা গো? ও আমার আব্বা। দুই বন্ধুর মধ্যে আলাপন শুরু হয়ে গেল। আমার আব্বারা বলে বন্ধু গো আমার একটা মেয়ে আছে, নাম কি রেখেছ? বলে আমার মেয়ের নাম হলো আমেনা। আব্বা গো, ও আমার আব্বা। আব্দুল মুত্তালিব কয় আমার ছেলে আব্দুল্লাহ, আমি আমার মনে হয় তোমার মেয়েটারে আমি বিবাহ করাই নিলে আমার বড় বালা হইব। ডাক দিয়া কয় ছেলে দেখতে কেমন? আব্দুল মুত্তালিব কয় সুবহানাল্লাহ। কোন ইয়া রাসূলুল্লাহ, কোন ইয়া হাবিবাল্লাহ। আব্দুল মুত্তালিব কয় আমার ওই একটা ছেলে আছে, যে ছেলেকে দেখলে তোমার পছন্দ হইব। ডাক দিয়া কয় ওহাব জহুরি গো, ও ওহাব জহুরি কেমন নবীর বাগানে বইছো জানো না? জানো না যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে একবার দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওহাব জহুরি কই বন্ধু, ও বন্ধু আমি আপনার ছেলেকে এক নজর দেখতে চাই। আব্দুল মুত্তালিব কয় ঠিক আছে চলেন, কোন দিন যাবেন? ওনাকে দাওয়াত করে দিলেন। দাওয়াত দেওয়ার পরে যখন আব্দুল মুত্তালিবের বাড়িতে আসলেন, আয়েশা আব্দুল্লাহকে দেখা ওনার চোখ ফিরায় না। করে সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে। ৭৫ বার দেখেও নবী, ৭৫ বার দেখেও নবী তৃপ্তি
কি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যায়া দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত সকলেই বলেন আলহামদুলিল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে কেমনে আগমন করেছেন, এইটাই হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল গো। ও আমার বাবারা, আমার নবী দুনিয়াতে আগমন করবেন, সবাই খুশি হইয়া যায়। ও বন্ধু, একজন বেজার হইয়া গেছে, ওনারা আপনারা চিনেননি, চিনেননি? উনি হইল মিস্টার ইবলিস। এখন অপদি যদি নবীর দরুদ পড়লে, নবীকে ভালোবাসার বয়ান করলে কারো গায়ের মধ্যে যদি আঘাত লাগে, তাহলে বোঝা গেল ওই ইবলিসের বংশধর, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা, দেখেন কেমন কাজ কারবার বন্ধু গো। ও আমার আব্বারা এইবার দেখার জন্য এসেছেন, দেখে বললো আব্দুল মুত্তালিব গো, আমি কত মানুষ আমি দেখেছি গো, আমি তোমার ছেলের মতো এমন সুন্দর সুপুরুষ আমি মক্কা মদিনায় দেখি না। সুবহানাল্লাহ, আমি এমন সুন্দর সুপুরুষ মক্কা মদিনায় দেখি না। কোনো কথা নাই, আমি এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে গেলাম, আমার মেয়েটা তোমার ছেলের হাতে তুলে দেব। সঙ্গে সঙ্গে ওহাবে জোহরি হাতে ধরে বলে, বন্ধু, ও বন্ধু, আপনি কি আমার মেয়ে দেখবেন না? না, আমি তোমার মেয়ে দেখতে হবে না, তোমারে দেখলেই বোঝা যায় মেয়েটা কেমন হবে। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বল কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শক কমারা সিরাজ মুনীরা কুরআনে ঘোষণা, আকাশেরই চাঁদ ঢাক দিয়া কয় নবী জমিনে আসো না। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, নবীর
ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খৈবর প্রান্তরে আলীর কুলে নবী সাইয়্যিদিনা খৈবর প্রান্তরে আলীর কুলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঠিক কিনা আমার আব্বা গো আমার আব্বা কেমন নবী গো কেমন নবী গো আমার নবী আপনার নবী কয় আমার আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম জোরে কইনা সুবহানাল্লাহ আর জোরে কইনা ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ কোরআনের মধ্যে কেমন ডাক দেয় কেমন ভালোবাসার কথা বলে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে বন্ধু গো ও বন্ধু আমি একটা অর্ডার দিয়া দিলাম কি অর্ডার দিয়া দিলেন যদি আমার কোনো বান্দা নামাজ পড়ে ফরজ নামাজ বুঝি না ওয়াজিব বুঝি না নফল বুঝি না সুন্নাত বুঝি না যদি আমার বান্দা নামাজ পড়ে গো ও নবী আপনি যখন ডাক দিবেন ইজা দাআকুম আপনি যখন ডাক দিবেন তারা যেন আপনার ডাকে সাড়া দেয় আরে জোরে কইনা সুবহানাল্লাহ আল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দিবেন আমরা তো কিবলাচ্যুত হয়ে যাব আমরা তো আপনার ডাকে সাড়া দিলে কিবলাচ্যুত হয়ে যাব আমার আল্লাহকে বললেন নবীজি আল্লাহ গো আমার উম্মত নামাজ পড়বে আপনার বান্দা নামাজ পড়বে আল্লাহ গো আমি যখন ডাকে দেব কিবলা তো তারা কিবলার দিক তো তাদের অন্য দিক হয়ে যাবে আমি যখন ডাক দিব আমার দিকে ফিরে যাবে আমার আল্লাহ ডাকে দিয়ে কই ও বন্ধু গো আপনি কি জানেন না আপনি যে কেমন নবী আমি কেউরে দিছি খালিলুল্লাহ কেউরে দিছি জাবিউল্লাহ কেউরে দিছি রুহুল্লাহ কেউরে দিছি কালিমুল্লাহ বন্ধু গো আমি আপনাকে একটা টাইটেল দিয়েছি আপনি বলেন আমার হাবিবুল্লাহ নবী গো ও নবী আপনার দিকে যখন ডাক দিলে তাকিয়ে যাবে ও নবী গো আপনি কিবলাচ্যুত হয়ে গেল আপনি আমার নবী কিবলা সুবহানাল্লাহ আরে ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহু নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে ও নবী গো বলেন ও নবী গো নবী তুমি যেতাই আমি সেটাই তোমায় ভুলবো না সব ভুলিতে পারি নবী গো তোমায় ভুলিব না ও নবী গো
ও নবী গো নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে বলো নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে যিনি হলেন রহমতুল নবী রহমাতুল লিল আলামিন আব্বা গো ও আমার আব্বাজিরা ও আমার বাবাজিরা কেমন কথা আমার আল্লাহ বলেছেন আমার রাসূল তুমি ফরজ নামাজ পড়লো ছেড়ে দিয়া আমার রাসূলের ডাকে সাড়া দিবা তোমার নামাজ হয়ে যাইব প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবি উদাই তার গো বিষে গান শুরু করছে হ্যাঁ আমি একটু ভাবিক মানুষ আব্বা আর এই পরিবেশে আমি এই পরিবেশে 15 বছর আগে ওয়াজ করতাম 10 বছর আগে আমি ওয়াজ করলে আপাতত মাঠ বড় না এমন কোন মাঠ বাংলাদেশ আমি দেখছি না আপনার দুয়ার বর করতে আলহামদুলিল্লাহ বলেন না প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবি উদাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কি জাতু না প্রেমের গো বিষে আরে প্রেমিক বিনে বুঝবে কিসে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো আপনার মারি যে মানুষ দিয়ে বানাইছে মারি বড় আড়াইল্লা এটি আইতো সানা কথা কই না এটি আইতো সানা এটি কই হুনতাছি এনে বই হুনতাছি পাগলা উড়াই আলতাছে কালা কই উড়াই আলছে কিন্তু স্টেজের ভিতরে আইতে রাজি না ঠিক কিনা বলেন একটা কথা কইতাম নি কইতাম এই শুনেন আমাদের এই দেশ থেকে আগে মানুষ সিলেট যাইতো মাটি কাটার জন্য মুরব্বিরা বাবারা আমরা মনে আছে দেখো এই ওই শেরপুরের একটা লঞ্চ সামরাঘাট থেকে চলতনি তে একজন 10 জন মানুষ নিছে নিয়া কাফেলা কইরা ওই দেশের মধ্যে গেছে তে এমন একটা কাফেলা 3 জনের একটা কাফেলা বানছে যে আমরা সিলেট যাব কথার কথা প্রসঙ্গ एग्जांपल সহ বলতেছি হেকায়েত আপনি শুনবেন মনোযোগ দিয়া তারপরে এই আপনার যাওয়ার পথে তিনজন একজন হলো একজন নাম নূর ইসলাম আর দুজন কিছু ফোন দিতে নূর ইসলাম সুজা সুজা তাই বলা হয় কথা কই না ঠিক না দিনে সুজা সুজা বলে নূর ইসলাম কিন্তু অর্থটা কত সুন্দর এটা তো জানেন না ঠিক না এই নূর ইসলাম হলো সবার ছোট এই নূর ইসলাম দিয়ে হরমাস শুন আর কি সব কিছু করে আবার নূর ইসলাম কিন্তু সুজা তাই তে এই শ্রী ইসলাম দিন ইসলাম নূর ইসলাম তে জিলা শ্রী ইসলাম এর হলো পণ্ডিত এটা কিতা এলে পরিচালক তিনজনে রওনা দিছে যাইতে তোমরা আমরা ইতনা ফারোয়া একটা মরুভূমির মতো একটা জায়গা পড়ছে ওইখানে যাওয়ার পরে কইতাছে কি রে এখানে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা কি করি যারা আইতাছে না এরা কইতাছে কথাটা বুঝছেন ভাই আপনারা কেউ নেন আমার মা শাশুড়িরা পর্দার মধ্যে আছে দেখতেছেন এরা দেখতেছেন আমার মার দেব দাম মার যে হ্যাঁ মা গো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি আদর করে মুছে না কে মাগো আদর করে মুছে না কেউ আমার চোখের পানি আরে মা জননী আমার আরে মা জননী আব্বা গো আমার আব্বাই দুনিয়া নাই আমার আম্মা আছে আমার আব্বার কদমে যখন আমি চুমু খাইতাম পায়ের মধ্যে চুমু দিয়ে আমি মাহফিলে যাইতাম আমার আব্বার চোখের পানিগুলো আমার মাথায় পড়ে যাইতো আমি জিজ্ঞাসা করতাম আব্বা গো ও আব্বা আমি যখন মাহফিলে যাই আমি যখন আপনার কদমের মধ্যে চুমু খাই ও আব্বা আপনার চোখের মধ্যে কেন পানি আসে আমার আব্বা ডাক দে কই তোর সন্তান রে ও সন্তান তুমি জানো না এটা আমার কিসের পানি ওই সময় বুঝা লাইছি আমার লটারি লাইগা গেছে ও আমার আব্বারা আমি আজকেও আসার সময় আমার মায়ের ফায়ের মধ্যে বিজা ফাটা তুই আইছি আমি হাফুরিতে মাটির মধ্যে যদি আরো লাগাইয়া 4টা সুমা দিছি কয়টা সুমা দিছি
নবীজি কইছে যে মার কদমে যে চুমু খায় সে জান্নাতের দরজায় চুমু খায়। সুবহানাল্লাহ। আর আস্তে করে সুবহানাল্লাহ। আমি কেমন করে দেব মাটি মাগো, কেমন করে দেব মাটি তোমারই কবরে, আমার আগে যাস না গো মামরে, মা গো আমার আগে যেও না কোমরে। খোদার কসম দিয়া বলি, আমি যখন আমার মায়ের কদমে চুমা দিয়া ঘর থেকে বের হই, আমি বলি আল্লাহ আমার একটা দৃঢ় বিশ্বাস আছে গো, আমি জান্নাতের দরজার মধ্যে চুমা দিয়া বাইরে হইছি, সুতরাং আমি যেথায় যাই আমার কোনো বিপদ হবে না। ঠিক কিনা বলেন? আমার ওই মায়েরা অনেকে পর্দার আড়াল থেকে বসে বসে আমার মায়েরা ওয়াজ শুনতেছে। ও মা, ও আমার মারা, আমার মাদের যে অবদান, আমার মারা কিন্তু ওই যুগের মধ্যে দান করে বেশি, কথা কয় না, ঠিক কিনা? আমার মাদের মধ্যে অনেক মা আছে আমার, যে আমার মারা সন্তানদেরকে এবং আশপুরুষদেরকে আগ্রহী করে মাহফিল করার জন্য, তোমরা মাহফিল করো, আমরা তোমাদের পিছনে আসি, ঠিক কিনা? আচ্ছা বলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন তামিমি গোত্রের লোকেরা যখন ধরে নিয়ে গেলেন আমার নবীকে বাঁচাইতে গিয়া, আমার নবীকে বাঁচাইতে যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন মার খেলেন, মার খাওয়ার পরে জমিনে পড়ে গেলেন। আবু বকর অজ্ঞান হওয়ার আগে হারিস বিন আবু হালাকে বলে, হারিস রে, ও হারিস, জীবন দিস, নবী সারিস না। আমি আবু বকর তরোয়াল নিয়ে সামনে আছি, তরোয়াল নিয়ে সামনে আছি রে হারিস, আমি থাকতে তোমার গায়ে একটি টুকরা দেওয়ার জন্য দিব না। আমার নবীর কাছে তো দূরের কথা, আমার জীবনটা শেষ করে তারপরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইতে হবে রে হারিস। ও হারিস, তুমি কোনো চিন্তা করো না। মার খাইতে খাইতে জমিনে পড়ে গেল। ও বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন উনাকে বাঁচাইতে যাইয়া হারিস বিন আবু হালা ওইখানে ইসলামের প্রথম ওমর শহীদ হয়ে গেল। এখানে জীবন বিলায় দিলেন, জীবন শেষ করে দিলেন। দেওয়ার পরে আমার নবীকে বাঁচাইয়া নিরাবস্থানে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিলেন। এই তামিমি গোত্রের লোকেরা তাকে মেরে ফেললেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ওদের কাফেরের মধ্যে নিয়ে চলে গেলেন। আর এদিক থেকে কে যেন বলতেছে, কই গো আবু বকরের মা, ও আবু বকরের মা, তামিমি গোত্রের লোকেরা তোমার সন্তানদের মারতে মারতে রক্তাক্ত কইরা তোমার সন্তানদের নিয়ে গেছে। মা আউলা কেসে পাগলের বেশে বের হয়ে গেছে, বলতেছে আমি ঘর ঝাড়ু দেই, আমার ভালো লাগে না, আমি বাহিরে যাই, আমার ভালো লাগে না। কে রে, কে এই সংবাদ দিলি আমারে? আমি আগে থাকতে বুঝতে পেরেছি আমার সন্তানের উপরে কোনো আঘাত আসতেছে। দুনিয়া বিপদে পড়িয়া সন্তান কাঁদে হায় রে হায়, দুনিয়ার মানুষ জানার আগে জানে রে বাপ মায়, দুনিয়ার মানুষ জানার আগে জানে রে বাবা মায়, ঠিক না বলেন? আব্বা গো, পাগলা বেশে আউলা কেসে মা বের হয়ে গেল। কে রে এমন সংবাদ আমারে দিলে? মা, কেমন মা যে মার দিকে তাকাইলে তুমি 70 বার হজ করেছ, লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি হজ করেছ, ওই হজ তোমার কবুল হইতে পারে না হইতে পারে। নবী গো, ও নবী, আমার মক্কা মদিনা যাওয়ার মতো ক্ষমতা নাই গো নবী, আমি কি করব? আমার নবী ডাক দিয়ে কই, সাবি রে, ও সাবি, তোমার কি মা দুনিয়ায় জীবিত আছেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা দুনিয়ায় জীবিত আছে। আমার নবী কয়, তোমার মা যদি কালা হয়, তোমার মা যদি নাক বুঝা হয়, তোমার মা যদি বিচ্ছি হয়, কালো হয়, বিশ্রী দেখতে বিশ্রী হয়, তোমার ওই মার দিকে যদি একবার তাকাও, তাকায় বলো আল্লাহ গো, আমার মারে তুমি হায়াত বাড়ায়া দিও। ওরে আমার উম্মত শুনে লও, তুমি এই কথা কইতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ একটা কবুল হজ দিতে তোমার দেরি করবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবাজিরা, বাবারা গো, আমার কেমন রহমতের নবী রাহমাতুল লিল আলামিন
আব্বাজিরা মা পাগলের বেশে বের হয়ে গেল। আমার মাদের কথা মনে হয় ওয়াজা করতেছি, একটু সময় কষ্ট হবে ভাই, করতাম না ছেড়ে দিতাম। হ্যাঁ আমার তো এক ঘন্টা টাইম দিয়ে সিলেক্ট করে, বুঝছেন? হ্যাঁ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ঠিক কিনা? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সাথে মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাথে মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে, সুবহানাল্লাহ, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। ওই নবীকে বলবি ভালো সুখে দুঃখে, ওই নবীকে বলবি ভালো সুখে দুঃখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, ঠিক না গো আব্বা? আব্বা গো ও আমার আব্বা, আমার নবী আপনার নবী কয় তোমার মা জানোনি কেমন ঠিকানা? ইয়া রাসূলুল্লাহ কেমন ঠিকানা? আমার নবী কয় ঠিকানাটা হলো আল জান্নাতু তাহতা আকদামুল উম্মুহা। আমার নবী আপনার নবী কয় দুনিয়ার কোথাও যাইয়া জান্নাত পাইবা না, আমেরিকা গিয়ে জান্নাত পাইবা না, লন্ডন গিয়ে জান্নাত পাইবা না, সৌদি গিয়ে জান্নাত পাইবা না, এমন জায়গার মধ্যে আমার আল্লাহ আপনার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। ওই জান্নাত করে রাইখা বাবারে ও আমার আব্বারা, যে জান্নাত ঘরের মধ্যে রাইখা সম্মান দিতে জানি না আব্বা গো, ও আব্বা ওই মার পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। আমার নবী কয় তোমার মায়ের কদমে আমার আল্লাহর জান্নাতটা রেখে দিয়েছেন। আব্বা গো ও আব্বা, আমি কোরআন হাদিস গবেষণা করে দেখলাম আমার মায়ের চাইতে দামি গো আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমার মারে আমি জানের সাথে বেশি ভালোবাসি। ও বন্ধু, মাকে যে তত বেশি ভালোবাসবে খোদার কসম দিয়া বলে যাই আব্বা গো আমার আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা গো ও আব্বা তুমি নামাজ দিয়ে করবা কি, রোজা দিয়ে করবা কি, হজ দিয়ে করবা কি, যাকাত দিয়ে করবা কি? যদি বাবা মার খেদমত না করো, নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে আমার আল্লাহ বলেন তুমি যদি নামাজ কবুল করতে চাও তোমার বাবা মার খেদমতে লেগে যাও। তুমি যদি নামাজ কবুল করতে চাও তোমার বাবা মার খেদমতে লেগে যাও। তুমি তো হজ কবুল করতে চাও বাবা মার খেদমতে লেগে যাও। তুমি যাকাত কবুল করতে চাও বাবা মার খেদমতে লেগে যাও। তুমি রোজা কবুল করতে চাও তোমার বাবা মার খেদমতে লেগে যাও। বাবা মা কেমন দন, যে মানুষটা সকালবেলা কোদাল নিয়ে বের হয়, সারাদিন রোদে পড়িয়া বৃষ্টিতে ভিজিয়া আমাদের জন্য খাবার জোগায়। ও বন্ধু, নিজে একটা ভালো কাপড় পরিধান করে না, মাটা শাড়ি গুলা সিলাইয়া সিলাইয়া পড়ে, যখন ঈদের সময় আয় আবার পরে কয় কি গো তোমাদের শাড়িটা ছিঁড়া গেছে, ডাক দেখো না গো স্বামী আমার শাড়ি লাগবে না,
তোমার দি লুঙ্গি নাই, তুমি একটা লুঙ্গি নিয়ে আসো। স্বামী ডাক দেখ কই আমার নূর ইসলামের মাদ্রাসায় যাবে একটা পাঞ্জাবি দিয়া যায়, আমার নূর ইসলাম আমি কেমনে পাঞ্জাবিটা না বানায়া দেই? আমার সন্তান যখন বিবি গো আমার কাছে কই আব্বা গো আমার একটা পাঞ্জাবি বানায়া দাও, আমি মনে কোনো কষ্ট পাই কেন? আমার এই তো সমর্থ নাই। ও আমার আব্বা, ওই বাবা দিন রাত কষ্ট করিয়া নিজে না খাইয়া তোমার কেমনে ভালো খাওয়াইবো, ভালো পড়াইবো, ওই মানুষটা জীবনটা তোমার জন্য বিলায়া দে। ঠিক কিনা বলি? ঠিক কিনা? মা তারই কয়, যারে দেখলে জান্নাত নসিব হয়, যার খেদমত করলে জান্নাত নসিব হয়, তারে মা কয়। মা তারে কয়। রাসূল বলেন যার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে তারে কয় মা। আমার বাবারা, ও আমার বাবাজিরা, ওই আবু বকরের মা, ওয়াজ মনস নেই, অল্প একটু বোঝানোর জন্য, ওই মার খেদমত করলে কি হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়ায় সন্তান সন্তান করে, কে রে আমার সন্তান রে মেরে অজ্ঞান করে ধরে নিয়ে গেছে, বলে তামিমি গোত্রের লোকরা নিয়ে গেছে। মা পাগলের বেশে আওলা কিসে দৌড়ায়, কে রে কে রে আমার সন্তানকে ধরে নিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে একটা ঘরের মধ্যে রেখে দিয়ে তার পাঁচজন মানুষ পাশে বসে বসে খেলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খুঁজতে খুঁজতে যাইতে যাইতে ওই ঘরের পাশে গেলেন, যাইয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে জমিনে পড়ে আছে। মা দরজার মধ্যে দাঁড়ায় কয়, সন্তান রে, ও সন্তান, আমি তোমারে মাটিতে রাখি নাই পিঁপড়া খাবে, আমি তোমারে মাথায় রাখি নাই, আমার উপরে তোমারে খাইব রে সন্তান। কে রে তোমারে মারলো, একবার তুমি আমারে বলো, আমি তার প্রতিশোধ নেব। এই অবস্থা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে চলে গেল, ডাক দিয়ে কয় মা, মা গো, ও মা, আমার প্রতিশোধ নেওয়ার দরকার নাই, বলো গো মা আমার নবী কেমন আছে? এটাই কয় নবীর ভালোবাসা। ঠিক কিনা? জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না, সব ছেড়ে দিব কিন্তু নবী ছাড়বো না। ঠিক কিনা বলেন? দুনিয়া সব ছেড়ে দিব, নবী ছাড়বো, নবী ছাড়বো। বাবারা, ও আমার আব্বারা, আমার ওই নবী রহমাতুল নবী রহমাতুল আলামিন, ওনার মা ওনার আব্বা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল। আমি কতগুলো কথা বলতেছি যেগুলা ইমানদারের খোরাক, এগুলা ইমান তাজা হয়। ঠিক না বলে? ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহ কোরআনে বলেন, এই যত আমল তুমি করবে, পৃথিবী বিখ্যাত আবেদ তুমি আমল করতে করতে যদি এক জাররা পরিমাণ বেয়াদবি আমার বন্ধুর সঙ্গে হয়ে যায়, যদি আমার বন্ধুর সঙ্গে এক জাররা বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহর নামাজ পড়ছিস না, মাফ করে মাফ করে গুনাহ করেছিস, আমি তো গাফফার। এই জন্যই আমার বন্ধু আমার নাম রেখেছে। আল্লাহ তোমার নাম কে রেখেছে? আমার বন্ধু আমার নবী রেখেছে। কি রেখেছে? রহমান, রহিম, গাফফার। আল্লাহ আমার নবী কয়, আমার নবীরে আমার আল্লাহ জিগায়, বন্ধু আপনি গাফফার নাম কেন রাখলেন? আমার নবী কয়, আমি জানি আমার উম্মত গুনাহ করতে করতে বেবুর হয়ে যাবে, যখন বলবে গাফুর রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, জলিল জব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম
নাম তোমার আল্লাহ 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 আল্লাহ। এই আমার উম্মতগুলো কান্দে তোমার ডাক দিবে, গাফুরুর রহিম কইতে সঙ্গে কোয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার উম্মতরে মাফ কইরা দিবা। কইনা সুবহানাল্লাহ, কইনা ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারাও, বিবাহ বন্ধন হয়ে গেল। আমি এখানে অনেক লম্বা আলোচনা। আব্দুল্লাহর মধ্যে নূরে মুহাম্মদী চং পাইতে শুরু করলো। নূরে মুহাম্মদী যখন ললাটের মধ্যে আসলেন, আব্বা গো, ও আমার বাবারাও, এইবার বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বন্ধু গো, ও আমার বাবারা, আমার দেশের মধ্যে আপনার দেশের মধ্যে একটা কথা আছে, জামাই বিবাহ হওয়ার পরে রাতে 10টা 11টার পরে ঘরে আসে, ঠিক কিনা? জামাই শর্মায় লজ্জা পায়, এই 11টা 12টার দিকে সবাই যখন সরে যায় তখন সে বাসর ঘরে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক রাত হওয়ার পরে আব্দুল্লাহ উনার ঘরে গেছেন। যাওয়ার পরে আমিনা বলেন, আমি দেখি কপাল মোবারক থেকে একটি লাইটের জুতি এসে ঘর আলোকিত করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উনার কপাল মোবারক চুমু খাইলেন। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদী আমিনা রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে গেলেন। কই সুবহানাল্লাহ, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যাওয়ার পরে এখন আব্দুল্লাহ ঘর থেকে প্রতিদিন বের হয়। বের হওয়ার পরে কোনো মেয়ে তার দিকে তাকায় না। কই সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মেয়েরা রে, ও মেয়েরা তোমরা শোনো, তোমরা না আমি আব্দুল্লাহর জন্য রে লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম কেন রে? আজকে আমার দেখে এইভাবে তোমরা সরে যাও, তার কারণ জানতে চাই। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোমার মধ্যে আগে যা দেখে পাগল ছিলাম রে, আমি বড় আশায় ছিলাম আমি আখিরি নবীর মা হওয়ার জন্য আমি এই পাগল পারা হইয়া তোমার জন্য পাগল ছিলাম। আব্দুল্লাহ, তোমার কাছে এইটা আজকে আর নাই, সুতরাং তুমি আব্দুল্লাহ আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ 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 আল্লাহ।